দেখেন কিভাবে আমরা গাছের গোড়ায় মাটি বা গাছের গোড়ার পরিচর্যা করতে হয়, মাটি দিতে হয়। গাছের গোড়ার থেকে বেশ দূরে, সেখান থেকে আমরা কিছু মাটি তুলে নিচ্ছি। এই যে গাছের গোড়ায় দেখেন শিকড় আছে, শিকড়টাকে আমরা ঢেকে দিচ্ছি। তবে এমনভাবে ঢেকতে হবে যেন প্রচুর মাটি না পড়ে, 1 ইঞ্চি মতো মাটি পড়বে। প্রতিটা গাছেরই অর্থাৎ প্রতিটা চারারই একটা অবস্থায় মাটি দেওয়া হয়েছে। অত্র এলাচ প্রকল্প বেনাপোলে উৎপাদিত সবুজ জাতের ছোট এলাচ বা মহিলা এলাচের চারা। আজকে আপনাদেরকে দেখাবো চারারও কিভাবে পরিচর্যা করতে হয় বা করতেছি। প্রতিনিয়ত এখানে চারার পরিচর্যা করতে হয় এবং সেই কাজেই চলমান থাকে। প্যাকেটজাতকৃত চারার গোড়ায়ও মাটি সরে গেছে বর্ষার পানির কারণে। দেখেন শিকড় সব ভেসে গেছে। এগুলোকেও মাটি দিয়ে পরিচর্যা করতে হবে এবং শিকড়গুলোকে ঢেকে দিতে হবে। প্রতিনিয়ত এইভাবে শিকড় ঢেকে দেওয়া হয়। যাতে চারাগুলো সুষ্ঠু সুন্দর সবলভাবে আপনাদের তথা গ্রাহকের নিকট সরবরাহ করা যায়, সেই উদ্দেশ্যে চারা পরিচর্যা করতে হয়। চারার পাতায় দেখেন অরিজিনাল জাত কীভাবে চিনবেন। প্রচুর শিডেল আছে, ড্রেন আছে। চাষ ক্ষেত্রে চারা রোপণের পরও ঠিক যেভাবে দেখালাম ওইভাবে চারার গোড়ার মাটি সরে গেলে পরিচর্যা করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় চারা মারা যাবে। সাথে থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে।